বন্ধুরা, আমি যখন অনেক বছর আগে সুইডেনে আসছিলাম, তারপরে এসে বিভিন্ন ধরনের কাজ করে আমি আসলে এখানে স্ট্যাবলিশ হয়েছি। পরবর্তী সময়ে আমার একটা রেস্টুরেন্ট ছিল, আমার পারিবারিক, এবং একটা বার ছিল। সেই বারে আমি আবার বার টেন্ডারের কাজ করতাম এক সময়, অনেক বছর আগের কথা। বার টেন্ডারের মানে অনেকেই বোঝেন না, আমি বুঝিয়ে দিই, যারা বারে বসে মদ বিক্রি করে কাস্টমারকে দেয়। বিভিন্ন রকম মদের নাম জানতে হয়, বিভিন্ন রকম মদের প্রাইস জানতে হয়, মদ কীভাবে কোনটার সাথে কী মিক্স করতে, এগুলো জানতে হয়। এগুলো আমি করেছি একটা সময়। আমি জীবনে কিন্তু মদ খাইনি, আমি এক ফোঁটা বিয়ারও জীবনে খাইনি। আমার যারা চলচ্চিত্রের বন্ধুবান্ধব আছে, বাইরে যারা আছে, সবাই জানে আমি মদ বিক্রি করেছি, কিন্তু মদ আমি জীবনেও স্পর্শ করিনি। এটা একটা অন্য গল্প আছে, আমি কেন জীবনেও মদ স্পর্শ করিনি। আমি এক ফোঁটা বিয়ারও জীবনে খাইনি। সেই মানুষটা মদ বিক্রি করতো পেটের ধান্দায়। আমার এই ভিডিওটা অনেকে হয়তো পছন্দ করবেন না, ভাবতেছেন যে কী ভাই এইসব মদ ফদ নিয়ে কথা বলছেন, এটা ইসলামিক মানে দৃষ্টিকোণ থেকে খারাপ জিনিস। আমি জানি ইসলামে মদ হারাম, এবং ইসলামে এমনও কথা আছে, মদ যে জায়গায় স্পর্শ হয় সেই জায়গার মাংসটা যদি কেটে আমি ফেলে দিই, তবু সেই জায়গাটা ভেস্তে যাবে না। আমি সেইটা নিয়ে বিতর্কে যাচ্ছি না। আমার এই যে ভিডিওটা, সেটা একটা ইনফরমেটিভ ভিডিও। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করতে পারেন, আর যারা জানতে চান পৃথিবী সম্পর্কে, যারা জ্ঞান অর্জন করতে চান, তারা কিন্তু দেখতে পারেন। আমি এই নিউ ইয়র্কে আসার পর একখানে ডিসকাশন হচ্ছিল আমার এই রেস্টুরেন্ট নিয়ে। আমাকে একজন জিজ্ঞেস করছিল, তুমি কত টাকার মানে কত কস্টলি মদ জীবনে দেখেছো? আমি বললাম, ভাই যা দেখেছি, আমি সুইডেনের একটা শিপে উঠেছিলাম, সেখানে 30,000 ক্রাউনের আমি একটা মদের বটল দেখেছি, 1 লিটার মদের দাম, নামটা মনে নেই, ছবিও নেই। তখন আমি ইউটিউব করতাম না, থাকলে তখন ছবিটা রেখে দিতাম। বলে 30,000 ক্রাউন মানে $3,000। $3,000 মদ আমি হাইয়েস্ট দেখেছি জীবনে। এবং যারা একটু মদ টদ খান আর কি, তারা হয়তো খোঁজখবর রাখেন। এর চেয়ে বেশি কিছু দেখাটা হয়তো অনেকেরই ভাগ্য হয়নি, আমার নিজেরও ভাগ্য হয়নি। যদিও আমি বারবার বলি, আমি বার টেন্ডারে ছিলাম, আমি মদ নিয়ে অনেকদিন ব্যবসা করেছি। আমি ওই $3,000 বা 30,000 ক্রাউনের উপরে আমি কোনো মদের প্রাইস দেখিনি। $3,000 মানে বুঝতেই পারছেন বন্ধুরা, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকা হয় যদি আপনি এক বোতল মানে 1 লিটার মদ খেতে চান বা কিনতে চান। তো এর উপরে আমি আর দেখিনি। তখন ওই ভদ্রলোক বললেন যে আমাদের এখানে একটা স্টোর আছে, সেখানে যাও, গিয়ে দেখো, সেখানে $3,000 নয়, $30,000 উপরেও মদ আছে, এবং আরও অনেক বেশি আছে, অনেক বেশি আছে। তো আমি না সেইটা আগ্রহ প্রকাশ করলাম যে আমি তো সবসময় সিনেমা নিয়ে আলোচনা করি, কিন্তু অনেক কিছু খবর আমাদের বাংলাদেশের মানুষ বা পৃথিবীর অনেক মানুষই যারা বাংলা ভাষাভাষী খবর রাখেন না, যে এক বোতল মদের দাম কত হতে পারে হায়েস্ট, বা তার জীবনে কত দেখেছে। আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি যদিও আমি এই মদ নিয়ে আলোচনা করছি, এটা বারবারই বলে নিচ্ছি, এটা একটা ইনফরমেটিভ ভিডিও। তো আমি এখন যাচ্ছি তার কথা অনুযায়ী। সে বলছে $30,000। $30,000 মানে বুঝতে পারেন তো কত টাকা হয়? $30,000 কত টাকা হয় হিসাব করেন। 112 টাকা বা 120 টাকা করে হলে কত টাকা হয়? অনেক টাকা, অনেক টাকা। তো ওইটা দেখতে আমি এখন যাচ্ছি, এবং ওখানে নাকি এর চেয়ে বেশিও আছে। আমি $30,000 ধরলাম। ভাই, $30,000 একটি মদের বোতলের দাম যদি হয়, সেটা কে খায়, কারা খায়? এবং তারা যে খায়, তারা সেই টাকাটা, এই 1 লিটার মদ না খেয়ে সেই টাকাটা যদি মানুষের মধ্যে বিলিয়ে দিত, তাহলে আমার মনে হয় দারিদ্রতা কিছু একটা কমতো। মানুষ খেতে পায় না। $100 যদি আপনি কাউকে দিন, সে তো অনেক দিন খেতে পারবে, 2 বেলা ভাত, যাদের পেটে ভাত নেই, তাই নয় কি? আর এই মানুষটি $30,000 দিয়ে মদ কিনে। তো আমি যাচ্ছি সেখানটা, আপনাদের নিয়ে যাচ্ছি সেই লং আইল্যান্ডে। সেখানে ও একটা স্টোরে যাব, সেখানে গিয়ে ঢুকে দেখবো কত ডলার পর্যন্ত মদের দাম আছে ওখানটায়। চলুন তাহলে। যে টোটাল ওয়াইন, এখানে মদের নাকি দাম $30,000 পর্যন্ত আছে। আমি জানি না সত্য মিথ্যা। যে দেখেন, মানুষ খেতে পারে না পৃথিবীতে, আর এই বড়লোক দেশগুলোতে একটা মদের বোতল যদি $30,000 বা $20,000 বা $10,000 কেনে, তাহলে ব্যাপারটা আপনি কিভাবে নেবেন?
ওয়াও বন্ধুরা, এই হাইলি রেটেড একটা মদের দাম দেখছেন, $21,999 and $97। বোতলটা দেখছেন? হ্যাঁ, আর 9,000, 10,000, 15,000 তো আছেই, সেগুলো দেখাইলাম না। আমি সবচেয়ে দামিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কোনোটাই $1,000 নিচে নাই। আজকে হলো মঙ্গলবার, হ্যাঁ, বৃহস্পতিবারে থ্যাঙ্কস গিভিং ডে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, এই যে এত মানুষ, এটা কি থ্যাঙ্কস গিভিং ডের জন্য? বলে না, এটা নর্মাল ভিড়, উইকেন্ডে নাকি এর 4 গুণ মানুষ থাকে। আপনি কিনে যখন লাইনে দাঁড়াবেন এই 10টা কাউন্টারে মিনিমাম আপনার হাফ এন আওয়ার দাঁড়িয়ে থাকতে হবে। আজকে নাকি একটু কম। কোন দিকে যাবেন আপনি? এই দোকানটা আমাদের বসুন্ধরার যে কোনো একটা ফ্লোরের সমান, বা যমুনা ফিউচার পার্কের যে কোনো একটা ফ্লোরের সমান। এটা হলো আরেকটা মজার জায়গা। এখানে যত কাস্টমার আছেন তারা এসে অ্যালকোহলগুলো টেস্ট করবেন। যে অ্যালকোহলটা কিনতে চান, যে স্পিরিটটা কিনতে চান, যে ওয়াইনটা কিনতে চান, সেটা উনি টেস্ট করে যেটা তার ভালো লাগবে সেটা উনি কিনবেন। 2জন বারটেন্ডার এখানে সর্বক্ষণ থাকেন। ওনারা কাস্টমারদের বিভিন্ন রকমের মদগুলো ছোট ছোট পেগে সার্ভ করে থাকে। কাস্টমারগুলো মদগুলো খায়, 3 রকম 4 রকমের মদ খাবে। তারপর যেটা তার পছন্দ হবে, যেটা তার টেস্ট ভালো লাগবে, সেটা সে খাবে। সেটা সে খেয়ে তারপর ডিসিশন নেবে কোনটা নেবে। এদের এই টেস্ট করা দেখে আমার একটা কথা মনে হইলো যে বাংলাদেশে যে মাতালগুলো আছে এরা যদি আসে এখান থেকে কিনুক আর না কিনুক, মানে একটু ঘুরে ঘুরে সবগুলা টেস্ট করতে পারবে। সবগুলা টেস্ট করে মাতাল হইয়া চলে গেল, মানে বিনা পয়সায় খাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যারা খাচ্ছে তারা তো তার টেস্ট করতেছে কেনার জন্য, কিন্তু আমাদের দেশে ওই মাতালগুলো আসবে খালি টেস্টই করবে, কিনবে না টেস্ট করে পেট পুরো মত খেবারই চেয়ে না। কথা না বাড়িয়ে চলুন সেই সেকশনগুলোতে যাই যেখানে খুব কস্টলি মদগুলো রাখা আছে। 29,999, তার মানে $30,000। $30,000 মদ দেখলাম, যেটা আমি শুনে এসেছি। তারপর দেখি 39,000, 39,000, 40,000, 41,000, মানে $41,000, মানে 41 লক্ষ টাকা। এর বেশি, 100 টাকা করে ধরলে 41 লক্ষ হয়, আরো বেশি। 47,999, মানে 48 লক্ষ টাকা। ওয়াও, এটা কি মদ? হ্যাঁ, ARC 52। এটা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছি। যারা বলতে পারবেন এটা কি, তাদেরকে পুরস্কৃত করা হবে। কয়েকজন বলেছেন, আমি তাদের পুরস্কারটা রেখে দিয়েছি, লটারি করে দিয়ে দেবো। দেখুন, 1 বোতল মদের দাম 74,999, মানে $75,000, তার মানে 75 লক্ষ টাকা। বোতলটা দেখেছেন? ও মাই গড, $88,999, ও মাই গড, $90,000, 90 লক্ষ না, প্রায় 95 লক্ষ টাকা, প্রায় কোটি টাকায় 1 বোতল মদের দাম। আমি আবারও বলছি যে আমার দিকে কেউ রাগ করবেন না যে আমি এটা নিয়ে ভিডিও করছি। এটা আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য করলাম এবং আপনাদেরকে জানালাম যে বিশ্বে কত টাকার হাইয়েস্ট কস্টলি অ্যালকোহল পাওয়া যায়। আপনারা দেখলেন 70 হাসবেন না কাঁদবেন আমি নিজেও জানি না।